হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে ডিসকাস করবো সেটা কি, সেটা হচ্ছে ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড। অর্থাৎ ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা ভালো। বিকজ এখনকার সময় কি হচ্ছে, এখনকার সময়ে অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে যে না কোনটা ভালো হতে পারে। কারণ একজন বলছে যে ইটিএফ ভালো হবে, একজন বলছে যে না মিউচুয়াল ফান্ড ভালো। বাট এই দুটোর মধ্যে কোনটা বেস্ট? আর যদি মিউচুয়াল ফান্ড ভালো হয় তাহলে কাদের জন্য মিউচুয়াল ফান্ডটা ভালো আর কাদের জন্যই বা ইটিএফটা ভালো। তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আমি ডিসকাশন করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের যে মনের মধ্যে কনফিউশনটা ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের, সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। ওকে, তো দেখুন এবার দুটোর মধ্যে ডিসকাশন করার আগে প্রথমত আমরা একটু মিউচুয়াল ফান্ডে ডিসকাশন করব, দেন ইটিএফ। তো প্রথমত কি, যে মিউচুয়াল ফান্ড বলতে আমরা কি বুঝি? আশা করি আপনারা সবাই জানেন যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি। মিউচুয়াল ফান্ড হচ্ছে কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা হচ্ছে ফান্ড, যে ফান্ডটা আমাদের কি করে, যে অন্যদের তুলনায় আমাদেরকে একটু বেশি রিটার্ন বানিয়ে দেয়। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আজকের দিনে যদি আজকের সময়ে যদি দেখেন, আজকের সময়ে মিউচুয়াল ফান্ডে কিন্তু বেশিরভাগ মানুষ কি করছে, মিউচুয়াল ফান্ডকে প্রেফারেন্স দিচ্ছে। মানে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করছে ব্যাংকের তুলনায়। বিকজ মিউচুয়াল ফান্ড কি করছে, মিউচুয়াল ফান্ড ব্যাংকে যে রিটার্ন দিচ্ছে ব্যাংকের থেকে কিন্তু বেশি রিটার্ন দিচ্ছে মিউচুয়াল ফান্ড। যার জন্য মানুষ কি করছে, আজকের সময়ে যে বেশি রিটার্ন পাওয়ার জন্য তারা কি করছে, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করছে। ওকে, এবার দেখুন মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু দু রকমের ভাগ আছে। একটা হচ্ছে প্যাসিভ মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। এবার প্যাসিভ মিউচুয়াল ফান্ড বলতে আমরা কি বুঝি? দেখুন প্যাসিভ মিউচুয়াল ফান্ড হচ্ছে কি, প্যাসিভ মিউচুয়াল ফান্ডের কাজ হলো আপনাকে ব্যাংকে যে রিটার্নটা দিচ্ছে এফডিতে, তার থেকে বেশি রিটার্ন দেওয়ার দায়িত্ব এর। ওকে, মানে এটাতে কি রিস্কটা কম বাট রিটার্নটাও কম। এর কাজ হচ্ছে কি, ব্যাংকে যে রিটার্ন দিবে বা আদার্স জায়গায় যে রিটার্ন দিবে তার থেকে বেশি রিটার্ন দেওয়ার দায়িত্ব হচ্ছে এই প্যাসিভ মিউচুয়াল ফান্ডের। যেমন আমাদের কি ইন্ডেক্স ফান্ড হয় সেরকম টাইপের এটা। ওকে, আর অ্যাক্টিভের কাজ কি, অ্যাক্টিভের কাজ হলো মার্কেটের থেকে বেশি রিটার্ন দেওয়ার দায়িত্ব হচ্ছে অ্যাক্টিভ ফান্ডের। এর মানে কি, সাপোজ ধরুন প্যাসিভ বলতে কি বললাম আমি, প্যাসিভ বলতে বুঝলাম আমি ব্যাংকের থেকে বেশি বা যেটা ইন্ডেক্স আমাদের দেয়। তো আমাদের ইন্ডেক্স মানে নিফটি এক বছরে কত পার্সেন্ট রিটার্ন দেয়? মিনিমাম 15% ধরেন, 12 থেকে 15% রিটার্ন দেয় বছরে আমাদের নিফটি ইন্ডেক্স। ওকে, তো অ্যাক্টিভ প্যাসিভে কি করে, প্যাসিভ কিন্তু সাধারণত এই নিফটি ইন্ডেক্স ফান্ডে টাকা লাগায়, কারণ সেখানে কি হয়, রিস্কটা কম থাকে, রিওয়ার্ডটাও কম থাকে। কিন্তু যারা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড তারা কি করে, তারা মার্কেটের থেকে বেশি টাকা জেনারেট করার দায়িত্ব তাদের। মার্কেট বলতে এই যে আমাদের ইন্ডেক্স, নিফটি ইন্ডেক্স তো 15% রিটার্ন দিচ্ছেই, এর থেকে বেশি রিটার্ন বানিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের। ওকে, তার মানে কি প্যাসিভ মিউচুয়াল ফান্ডে কোনো রকম কি হয়, প্যাসিভ মিউচুয়াল ফান্ডে কি নর্মাল রিটার্ন দেয়, অ্যাক্টিভে একটু বেশি রিটার্ন দেয় মার্কেটের থেকে। এইবার ইটিএফ জিনিসটা কি, এটা তো আমরা বুঝলাম মিউচুয়াল ফান্ড। এবার দেখবো ইটিএফ। দেখো ইটিএফ হচ্ছে, ইটিএফ হলো কি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তার মানে কি, যে ফান্ডটাকে এক্সচেঞ্জে আমরা ট্রেড করতে পারবো। এবার মানে কি, সাপোজ যেমন স্টককে আমরা কি করি, স্টককে আমরা যেমন বাই সেল করি এক্সচেঞ্জে, সেরকম কি ইটিএফকেও কিন্তু আমরা বাই সেল করতে পারবো স্টকের মতনই। এবার আমি যদি আপনাদের বলি যে ইটিএফ থেকে কিন্তু আপনারা খুব ভালো একটা রিটার্ন বের করতে পারবেন। ইভেন মিউচুয়াল ফান্ড যতটা রিটার্ন দেয় অ্যানুয়ালি, তার থেকেও কিন্তু আপনারা বেশি রিটার্ন বের করতে পারবেন এই ইটিএফ থেকে। এবার আপনাদের একটু অবাক মনে হচ্ছে যে এটা কেমন করে সম্ভব। দেখুন এটা কিন্তু সম্ভব। ইটিএফ কি, নিফটি যেমন চলবে ইটিএফ কিন্তু সেম ভাবে চলবে। কিন্তু ইটিএফ যদি আপনি ভালো করে ট্রেড করতে পারেন বা আপনার যদি ট্রেডিং স্কিলটা ভালো থাকে, তাহলে কিন্তু ইটিএফ এ ট্রেড করে কিন্তু আপনারা মিউচুয়াল ফান্ডকেও কিন্তু বিট করতে পারবেন। মানে মিউচুয়াল ফান্ডে থেকেও কিন্তু আপনারা বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। কেমন করে? দেখুন প্রথমত কি বলেছে কি, এক্সপেন্স রেশিও। এক্সপেন্স মানে কি, এই যে মিউচুয়াল ফান্ড আপনার হয়ে যে মালটা কিনছে তার জন্য কি এরা একটা চার্জ কাটে, যে আপনি যত টাকা ইনভেস্ট করছেন তারপরে একটা চার্জ কাটে। সাপোজ 0.5% হোক বা 1% একটা চার্জ কাটে ক্যাপিটালের উপরে। বাট ইটিএফে কিন্তু সেটা হয় না। ইটিএফে কিন্তু চার্জ অনেকটা কম, বিকজ এটা কিন্তু আপনি নিজে ট্রেড করছেন। দেখবেন ইটিএফে এক্সপেন্স রেশিও আর মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও তফাৎটা দেখবেন যখন, তখন দেখবেন এটা কিন্তু ইটিএফ এর এক্সপেন্স রেশিও কিন্তু অনেকটা কম। ওকে, এবার সেকেন্ড কি, সেকেন্ড দেখবেন যে মার্কেট কিন্তু কখনোই এরকম ভাবে উপরে যায় না। মার্কেট কখনো উপরে নিচে উপরে নিচে উপরে এরকম ভাবে কিন্তু মার্কেট উপরে যায়। ওকে, এবার মিউচুয়াল ফান্ডে কি হয়, মিউচুয়াল ফান্ডে একটা নির্দিষ্ট সময় থাকে যে না মাসের প্রথমের দিকে বা মাসের শেষের দিকে কি হবে, একটা টাকা দ্বারা অ্যামাউন্টটা কাটবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে।
কিন্তু মার্কেট তো এমন না যে মার্কেটের প্রথমে মাসের প্রথমেই পড়বে বা মাসের শেষেই পড়বে। মার্কেটে কোনো ঠিক নেই, যখন তখন পড়তে পারে। যেমন রিসেন্টলি দেখেন, যখন ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারটা যখন শুরু হয়েছিল, ওকে, যখন ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারটা যখন শুরু হয়েছিল, তখন কিন্তু আমাদের নিফটি ইন্ডেক্স কিন্তু 5% কিন্তু গ্যাপ ডাউনে খুলেছিল। যদি আপনারা দেখে না থাকেন তাহলে একটু ব্যাক টেস্টিং এ দেখবেন যে কয়েকদিন আগে যখন ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারটা শুরু হয়েছিল, তখন নিফটি ইন্ডেক্স কিন্তু 5% গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। এবার আপনি বলুন, 5% যখন গ্যাপ ডাউনে ওপেন হলো মার্কেট, তখন কি আপনি ডাইরেক্টলি মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে পারবেন? অবশ্যই না। কারণ লাইভ মার্কেটে কিন্তু আপনি কোনো মতেই মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে পারবেন না। হয় ডে ক্লোজিং হবে, দিনে ক্লোজিং হওয়ার পরে আপনি অ্যালটমেন্ট পাবেন, না হলে নেক্সট ডেতে। কিন্তু এই যে 5% যে গ্যাপটা দিয়ে গেল মার্কেট, বা সুযোগটা দিয়ে গেল আপনাদের, সেটা কিন্তু আপনারা সুযোগটা নিতে পারলেন না। বাট সেই সময় যদি আপনারা মিউচুয়াল ফান্ডের বদলে ইটিএফটা ফোকাস করতেন, তাহলে কিন্তু এর যে অ্যাডভান্টেজটা, সেটা কিন্তু আপনারা পুরোটা নিতে পারতেন। কারণ ইটিএফ কি হয়, স্টকের মতনই এটা ট্রেড করা হয় লাইভ মার্কেটে, এবং আপনারা নিজেরা করতে পারেন। যখন মার্কেট 5% গ্যাপ ডাউনে খুললো, তখন আপনি মিউচুয়াল ফান্ডও কিনতে পারেন না, বাট তার বদলে তো আপনার ইটিএফটা কিনতে পারবো। ওকে। এবং আপনি যদি চার্টটা খুলে দেখেন নিফটির, নেক্সট দিন কিন্তু মার্কেট খুব ভালো একটা রিকভার করে গেছিল। তার মানে যদি আপনারা সেই সময় 5% গ্যাপ ডাউনে ইটিএফটা নিতাম, তাহলে খুব ভালো কিন্তু আমাদের একটা রিটার্ন জেনারেট হয়ে যেত। ওকে। আর যদি এরকম দেখেন, 1 ইয়ারে যদি চার্ট দেখেন নিফটির, এরকম কিন্তু অনেকবার সুযোগ আপনাদের দিবে যখন মার্কেট কারেকশন হবে। ঠিক আছে, যখন মার্কেট কারেকশন হবে, এরকম কিন্তু বছরে অনেকবার হয়, এবং সেই কারেকশন মার্কেটে যদি আপনারা একটু ভালো করে নিতে পারেন এই ইটিএফ কে, তাহলে কিন্তু আপনারা অ্যানুয়ালি মিউচুয়াল ফান্ড যখন রিটার্ন দেয়, তাতে কিন্তু বেশি রিটার্ন আপনারা এই ইটিএফ থেকে বের করতে পারবেন। ওকে। আর ইটিএফ কিন্তু একদম নিফটির সঙ্গে চলে। এবার কেউ যদি মনে করেন যে না, আমি ইন্টারডে নিফটিতে ট্রেড করবো, অনেকজন আছে কি যারা নিফটি চার্টটা খুব ভালো করে বুঝতে পারে, ইন্টারডেতে যদি আপনারা নিফটিতে ট্রেড করতে চান, অথচ যদি আপনারা ফিউচার এবং অপশন করতে না পারেন, বা যদি মনে হয় যে না আমি ফিউচার অপশন করবো না, তার বদলে কিন্তু আপনারা এই ইটিএফেও কিন্তু ট্রেড করতে পারেন। কারণ নিফটি যা যা যেরকম করবে, ইটিএফ কিন্তু প্রায় ধরতে গেলে সেমই চলবে, একটু আলাদা হতে পারে, বাট 99% কি হয়, সেমই চলে। তার মানে কি, যদি ইন্টারডেতেও আমরা ইটিএফ কে একটু ট্রেড করি নিফটির সঙ্গে, তাহলে কিন্তু আমরা একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবো। ইভেন আমরা ইটিএফ কে কিন্তু সুইং ট্রেডিংও ব্যবহার করতে পারবো। যেমন স্টককে কি করে আমরা সুইং এর জন্য ব্যবহার করি, সেরকম ইটিএফ কে কিন্তু আমরা সুইং এর জন্য ব্যবহার করতে পারবো। ওকে। সাপোজ কি হলো, যেমন আরেকটা পয়েন্ট আছে কি, যে সাপোজ ধরুন আপনি অ্যানালিসিস করলেন, চার্ট ফার্ট দেখলেন, চার্ট ফার্ট দেখে আপনি অ্যানালিসিস করলেন যে না, নিফটি আর আগামী 2 মাস ভালো রিটার্ন দিবে। তাহলে আপনি কি করলেন, ইটিএফটা বাই করে নিলেন। এবার দেখা গেল যে আপনি দেখলেন যে না, আবার কি করছে মার্কেট, এখান থেকে হয়তো আগামী 3 মাস একটা ডাউনফল দেখাবে। এবার আপনারা বলুন, যখন মার্কেট ডাউনফল দেখাবে, তখন কি আপনি মিউচুয়াল ফান্ড থেকে কি সেই মালটা বা মিউচুয়াল ফান্ডটা বন্ধ করতে পারবেন, বা মিউচুয়াল ফান্ডে যে আপনি যেটা ইনভেস্ট করেছেন সেটা কি পুরো স্কোয়ার অফ করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? বিকজ মিউচুয়াল ফান্ডে একটা লকিং পিরিয়ড থাকে, একটা কি থাকে, লকিং পিরিয়ড থাকে, যে না আপনাকে মিনিমাম এই সময় রাখতেই হবে টাকা, লকিং পিরিয়ড থাকে। বাট ইটিএফ এ কিন্তু কোনো লকিং পিরিয়ড নেই। যদি আপনার মনে হয় এখান থেকে মার্কেট পড়বে, আপনি এটাকে বেছে দিলেন, যদি মনে হয় এখান থেকে মার্কেট বাড়বে, আপনি এটাকে কিনে নিলেন। তার মানে কি, ইটিএফ এ কিন্তু অনেক সুবিধা। তো এইভাবে যদি আপনারা ট্রেড করেন, তাহলে কিন্তু ইটিএফ থেকে কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু আপনারা ইটিএফ এ কিন্তু বেশি টাকা রিটার্ন করতে পারবেন। ওকে। এইবার আশা করি আপনারা বুঝলেন যে ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের পার্থক্যটা কি। এইবার আমরা দেখবো যে মিউচুয়াল ফান্ড কাদের জন্য বেস্ট, ইটিএফ কাদের জন্য বেস্ট। দেখুন, যারা রিস্ক কম নিতে পছন্দ করেন, যে না আমি রিস্ক কম নিতে পছন্দ করি, আমি কি একটা ভালো রিটার্ন পেতে চাই, মানে মোটামুটি ব্যাংকের থেকে বেশি রিটার্ন পেতে চাই, বা ব্যাংকের যে এফডি রিটার্ন দেয় তার থেকে বেশি রিটার্ন আমি পেতে চাই, এবং কোনো রকম রিস্ক বা হেডেক মাথায় নিতে চাই না, তাদের জন্য মিউচুয়াল ফান্ডটা বেস্ট। ওকে। তাদের জন্য কি মিউচুয়াল ফান্ডটা বেস্ট। আর যারা মনে করেন যে না, আমি একটু রিস্কটা নিতে চাই, একটু বেশি রিস্ক নিতে চাই, এবং আমি ব্যাংকের থেকে বেশি রিটার্ন পেতে চাই, তাদের জন্য ইটিএফটা ভালো। কারণ ইটিএফ এ কি হয়, যেমন আপনি কি করছেন, ইটিএফ এ রিস্কটা একটু হাই থাকে, হালকা একটু হাই, মানে মিউচুয়াল ফান্ডের থেকে হালকা এমনই বেশি। কারণ কেন? বিকজ মিউচুয়াল ফান্ডে কি হয়, মিউচুয়াল ফান্ডে যারা বড় বড় ইনস্টিটিউট, বড় বড় যারা ফান্ড ম্যানেজার, তারা মিউচুয়াল ফান্ডটাকে দেখে, এবং তাদের কাছে অনেক ডেটা থাকে। আর ইটিএফ যেহেতু আমরা নিজেরাই করছি, তো আমাদের কাছে সেরকম কিন্তু ডেটা থাকে না, যতটা ডেটা থাকে মিউচুয়াল ফান্ডের কাছে। সেই জন্য কি একটু রিস্কটা হাই হয়, মানে একটু হালকা করে একটু রিস্কটা বাড়ে। আদারওয়াইজ কিন্তু সেরকম রিস্ক থাকে না, বিকজ এটা কিন্তু নিফটির সঙ্গেই চলে। নিফটি আজ না হোক কাল অবশ্যই বাড়বে, কারণ এখন আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিন্তু গ্রোয়িং ইকোনমি। ওকে।
তো এটাই হচ্ছে ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের পার্থক্য। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায় আর কোনটা কাদের জন্য বেস্ট হতে পারে। এবার আপনাদের মধ্যে আশা করি কোনো রকম ডাউট থাকার কথা না। যদি তাও ডাউট থেকে থাকে বা কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলুন, আমি অবশ্যই আপনাদের সেই ডাউটটা অবশ্যই ক্লিয়ার করে দেবো। ওকে, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আজকের মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে পার্থক্য। তো আমি আগের ভিডিওতে বেস্ট কয়েকটা ইটিএফ নিয়ে ডিসকাশন করেছি, যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই গিয়ে দেখুন, যেটা কিন্তু লং টার্মের জন্য একটা ভালো হতে পারে। ওকে, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে।